ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, 100 200 300-র উপরে ভিউজ আসে না। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা চিন্তা করেন যে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিভাবে গেইন করবেন। আপনারা জানেন আপনার ফেসবুক পেজের রিলস ভিডিও ভিউজের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকর্ষণীয় থাম্বনেইল। আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন, আপনি যদি কোনো ভিডিও দেখেন, কোনো ভিডিওর উপরে যখন এরকম আকর্ষণীয় কোনো থাম্বনেইল আপনার চোখের সামনে পড়ে, এই থাম্বনেইল বা কভার ফটো দেখে আপনি ভিডিওতে ক্লিক করেন এবং ওই ভিডিওতে ভিউজ আসে। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে রিলস ভিডিওতে আপনি থাম্বনেইল সেট করবেন। তো এইটার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ভিডিওটা আপনি তৈরি করবেন এই ভিডিওটা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্টের আপনার একটা স্ক্রিনশট নিতে হবে, বা আপনি ম্যানুয়ালি একটা আকর্ষণীয় থাম্বনেইল আপনাকে তৈরি করতে হবে, যে থাম্বনেইলটা দেখা মাত্রই একজন মানুষ এটাতে ক্লিক করতে বাধ্য হয়। দেখেন এখানে একটা ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এইটা হচ্ছে ভিডিওটা। এখন আমি ভিডিওটা এখান থেকে নিলাম আর আপলোড করে দিলাম না, আমি এই ভিডিও থেকে দেখেন এইটা একটা স্ক্রিনশট নিয়েছি, এটা কিন্তু একটা স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা দেখা মাত্র যে একটা ছেলে হাওয়ার মধ্যে এভাবে বাসতেছে, তো একটা সাধারণ ইউজার কি করবে, এটা দেখা মাত্রই এইখানে একটা ক্লিক করে ভিডিওটা দেখার চেষ্টা করবে। সো এই থাম্বনেইল সহ আমি এই ভিডিওটা কীভাবে পোস্ট করব এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে লক্ষ্য করে দেখুন, আপনি চলে যাবেন ক্রিয়েট রিল। ক্রিয়েট রিলে ক্লিক করা মাত্রই সরাসরি চলে আসবেন আপনার গ্যালারিতে। আসার পর সর্বপ্রথম আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন বা ম্যানুয়ালি থাম্বনেইলটা মেক করেছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা জিনিস দেখতে পাবেন, লেখা রয়েছে হচ্ছে আপনার এডিট রিল। আপনি এই এডিট রিলের উপর এটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখেন যে সামনে যে আপনার থাম্বনেইলের ফটোটা আসবে, এটাকে একদম চাপ দিয়ে ধরে একদম জিরোতে 3 সেকেন্ডে নিয়ে আসবেন। 3 সেকেন্ডের বেশি কিন্তু প্রথম আনতে পারবেন না, 3 সেকেন্ড। তারপর দেখবেন এখানে অ্যাড লেখা আছে, অ্যাড। এই অ্যাডে একটি ক্লিক করবেন, আবার আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আসার পর এবার আপনি ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওই যে প্রথম 3 সেকেন্ড ছিল এটাকে টান ধরে একদম ন্যানো সেকেন্ড করে দিবেন, মানে একদম অল্প করে দিবেন, যেটা কোনো অবস্থাতেই বোঝা যাবে না। তারপর আপনি এটা কি করলেন, জাস্ট ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এই পর্যায়ে এসে আপনি এই টেক্সটে ক্লিক করে এখানে আকর্ষণীয় একটি আপনার ক্যাপশন কিন্তু দিয়ে দেবেন ভিডিওর উপরে। মনে রাখবেন একটা ক্যাপশন কিন্তু আপনার ভালো ভিউজের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর হেল্প করবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন কিভাবে ভিডিওটা আপলোড দিলে সবথেকে বেশি ভিউজ আসবে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। আর এইখানে মাস্ট কিন্তু আপনার পাবলিক থাকতে হবে, যদি পাবলিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে না, জাস্ট আপনার ফ্রেন্ডসরা দেখবে। লক্ষ্য করে দেখুন এই ডেসক্রাইবের মধ্যে আপনি সুন্দর একটি ক্যাপশন দিবেন এবং কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগুলো কেমন হতে পারে, হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি রিলস ভাইরাল, তারপর যে রিলেটেড আপনি কন্টেন্ট আপলোড করতেছেন এই রিলেটেড, এবং আপনার যে পেজের নামটা হ্যাশট্যাগে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি শেয়ার নাও অপশনে যখন ক্লিক করবেন তখন এই ভিডিওটা কিন্তু আপনার পেজে কিন্তু শেয়ার হয়ে যাবে। যখন ভিডিওটা আপনার পেজে শেয়ার হয়ে যাবে, আপনি যদি এই ভিডিওটা আপলোড হওয়ার পর যদি আপনি এখানে দেখতে যান তখন কিন্তু এইখানে কিন্তু দেখেন আমার এই পেজটাতে অনলি কোনো কাজ করা হয় না, ভিডিও দেখানোর জন্য পেজটাতে কিন্তু তৈরি করা। রিলটা অলরেডি আপলোড হচ্ছে, আপলোডের পরে আমি দেখাচ্ছি যে এটার অলরেডি কিন্তু আপলোড কিন্তু ডান। এখানে বলতেছে সেট আপ স্টার সেট আপ করার জন্য বলতেছে, আমি এটা করবো না। লক্ষ্য করে দেখুন এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার আপলোড ডান। একটু নিচের দিকে যদি আসেন এইখানে দেখবেন যে এইখানে কিন্তু আমার যে থাম্বনেইলটা আমি অ্যাড করেছিলাম এই থাম্বনেইলটা কিন্তু এখন সবার সামনে শো করবে। তো একটা ছেলে এইভাবে হাওয়ায় বাসতেছে, এটা দেখা মাত্রই যে কেউ কিন্তু এটার মধ্যে ক্লিক করে এই ভিডিওটা দেখার চেষ্টা করবে। আপনি আপনার ভিডিও আপলোড করার সময় এই থাম্বনেইল অ্যাড করার ব্যাপারটা একটু সময় নিয়ে হলেও একটু লক্ষ্য করে অ্যাড করবেন। 100% আগে থেকে আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। আর যে ভিডিওর কন্টেন্টটা ভালো হবে, একটু ইউনিক হবে, থাম্বনেইলটা দেখতে একটু আকর্ষণীয় হবে, ওই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। সো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা এই বিষয়গুলো একটু বেশি লক্ষ্য রাখবেন, একটু কাজ করবেন এগুলো মেনটেন করে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এতক্ষণ যে বিষয়গুলো দেখাইলাম, কথা বললাম, নিশ্চিত কষ্ট হয়েছে। এই কষ্টের দামের জন্য জাস্ট এই ভিডিওটা একটু লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।